নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ইনভেস্টমেন্ট প্ল্যানার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। অনেক বিনিয়োগকারীরই মনে প্রশ্ন যে হাতে বাড়তি টাকা নিয়ে মাসের পর মাস তারা বিভিন্ন জায়গায় সেভিংস করে যাচ্ছেন এবং গ্যারান্টিড রিটার্ন তারা পাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে যে ফিনান্সিয়ালি তারা কিন্তু ড্যামেজড হয়ে যাচ্ছেন। রিয়েল ভ্যালু অফ মানি কমে যাচ্ছে, ওয়েলথ এরোশন হচ্ছে, সম্পদ বৃদ্ধি পাচ্ছে না। এর কারণগুলো কি, আজকে সেটাই অনুসন্ধান করব। অনেকেই হয়তো সাধারণভাবে ভাববেন যে অনেকেই আজকাল মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমে টাকা খাটাচ্ছেন, কিন্তু গত 2 বছর ধরে যেহেতু মার্কেট ঠান্ডা, মানে দেখা যাচ্ছে যে গত 2 বছরে মার্কেটে নেগেটিভ রিটার্ন রয়েছে অনেক স্কিমের ক্ষেত্রেই। ফলে সেটা হতে পারে, তা কিন্তু মোটেই নয়। কারণ ভবিষ্যতে বড় কর্পাস তৈরি করতে গেলে বিনিয়োগকারীকে যে বিভিন্ন কৌশল এবং সিস্টেমের মধ্য দিয়ে যেতে হয়, সেটা আমার ভিডিওগুলোতে আমি বারবারই বলি। এটা কিন্তু আমার অভিজ্ঞতা লব্ধ যে আইডিয়া সেটা নিয়ে, কারণ আমি 2021 সালে ব্যাংক থেকে রিটায়ার্ড হওয়ার পরে আমি বিভিন্নভাবে আমার ইনভেস্টমেন্টটাকে সাজিয়েছি এবং দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই কিন্তু আমি লাভবান হয়েছি বলবো না, কিন্তু রিটার্নটা কিন্তু আমি ভালোই পেয়েছি এবং কম্পেয়ার করেছি যেখানে গ্যারান্টিড ইনকাম সেখান থেকে অনেক বেশি রিটার্ন রয়েছে। এরকমভাবে পাঁচমিশালি ওয়েতে ভাবনা রাখতে গিয়ে আমি দেখেছি যে অপরচুনিটি কস্ট বলে একটা বিষয় রয়েছে। এই বিষয়টি যদি আমরা টাইম টু টাইম নিজেকে চেঞ্জ করে বিভিন্ন আমাদের যে ইনভেস্টমেন্টগুলো বা সেভিংসগুলো রয়েছে সেইগুলোকে যদি আমরা রিভিউ করি, তাহলে দেখতে পাবো যে সেভিংস এবং ইনভেস্টমেন্টের মধ্যে একটা ফারাক পাবো এবং দীর্ঘমেয়াদী টাকা যদি আমরা কোনো জায়গায় খাটাতে পারি, তাহলে কিন্তু আমার ওয়েলথ এরোশন হবে না। সে কোন কোন জায়গাগুলো যাতে ওয়েলথ এরোশন হবে না, হাতে বাড়তি টাকা নিয়ে আমি বিভিন্ন জায়গায় আমি টাকা রাখবো। আজকের আলোচনাটা আমরা সেই বিষয় করব। আমার ভিডিওটি আশা করব যে সবাই পুরোটা দেখবেন। আর আমার এই রাউস স্পিচ এই চ্যানেলটিতে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন তাদের প্রতি আমার একান্ত অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউস স্পিচ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। শুনতে থাকুন যে মাসের পর মাস টাকা জমিয়েও কেন টাকা জমছে না, মানে রিয়েল ভ্যালু অফ মানি কমেই যাচ্ছে, ওয়েলথ এরোশন হচ্ছে। আলোচনার শুরুতে সেভিংস এবং ইনভেস্টমেন্টের মধ্যে পার্থক্যটি আমি দু একটি বাক্যে বলার চেষ্টা করছি। সেভিংস কথার অর্থ হচ্ছে যেখানে গ্যারান্টিড ইনকাম রয়েছে এবং লো রিটার্ন। ফলে এক্ষেত্রে দেখা যাবে যে গ্রোথ, বড় কিছু ভবিষ্যতে রিটার্ন পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। ব্যাংকে যেমন টার্ম ডিপোজিট করতে গেলে দেখা যাবে যে 10 বছরের বেশি সেখানে আপনি কিন্তু টাকা জমাতে পারবেন না এবং 7%, 7.5% ম্যাক্সিমাম দেখা যাচ্ছে ইন্টারেস্ট। কিন্তু আপনি যদি দেখা যায় যে ব্যাংক এবং পোস্ট অফিসের গণ্ডি ছাড়িয়ে আপনি বন্ড, তারপর মিউচুয়াল ফান্ডস, তারপর শেয়ার মার্কেট সেখানে টাকা রাখেন, তাহলে কিন্তু সেখানে গ্রোথ আছে, কিন্তু রিস্ক প্রবল এবং সেখানে কিন্তু লং টার্ম আউটকাম আপনি পাবেন। অল্প সময়ের জন্য সেখানে টাকা রাখলে কিন্তু আপনার লোকসান হতেই পারে। অতএব আমাদের চিন্তা করতে হবে যে সেভিংস আমি জমাবো কতদিন, সেখানে তো রিয়েল ইনকাম আস্তে আস্তে কমতে শুরু করবে। তাহলে আমি এমন একটা জায়গায় টাকা রাখবো যেখানে টাকাটা বাড়বে। কিন্তু মিউচুয়াল ফান্ডে, বন্ডে টাকা রাখলে দেখা যাবে টাইম টু টাইম সেখানে কিন্তু টাকা কমেও যেতে পারে, কারণ নেগেটিভ রিটার্ন এখন যেমন বাজারে চলছে। মিউচুয়াল ফান্ড মার্কেটে দেখবেন, শেয়ার মার্কেটে দেখবেন গত 2 বছরে মার্কেট কিন্তু অনেকটাই ডাউন। তাহলে আমাকে অপরচুনিটি কস্ট এটা খুঁজে বের করতে হবে। অতএব যেখানে আমি টাকা রাখবো সেখানে কত পার্সেন্টেজে আমার রিটার্নটা আসছে, সেটা কতটা বৃদ্ধি করা যায় সেরকমভাবে কিন্তু আমি ভাববো, যেটা কিন্তু অবশ্যই সেটা ফিনান্সিয়াল মার্কেটস এবং দেখা যাবে যে সেখানে একটা রিটার্নের জায়গা রয়েছে। সেই অ্যাসেট ক্লাসটি আমাদের খুঁজে বের করতে হবে, তাহলে কিন্তু কেল্লা ফতে। এই যে গত 2 বছর ধরে মার্কেট ডাউন চলছে, তাতেও আপনি দেখতে পাবেন বেশ কিছু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে রয়েছে, শেয়ার মার্কেটে বিভিন্ন শেয়ারের ক্ষেত্রে রয়েছে, সেখানে কিন্তু ভালো রিটার্ন পাওয়া যাচ্ছে। এবং বেশ কিছু ক্ষেত্রে ট্রেডিশনাল ক্ষেত্রে যেখানে দেখা যাচ্ছে হয়তো আপনি শেয়ার নির্ভর মিউচুয়াল ফান্ডে রেখেছেন, যেখানে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ রয়েছে, সেখানে কিন্তু একটি নির্দিষ্ট পার্সেন্টেজে আপনি
তার অ্যাভারেজ রিটার্ন পাচ্ছেন, অনেকটাই কমে গেছে, নেগেটিভ রিটার্ন হয়েছে, তাহলে আমার প্রথমেই খুঁজে বের করতে হবে যে অপরচুনিটি কস্ট কোথায় রয়েছে। এই অপরচুনিটি বলতে ফর এক্সাম্পল আমি বোঝাবো যে ধরুন আপনি মিউচুয়াল ফান্ডের কোনো একটি স্কিমে টাকা রেখেছেন, সেখানে আপনি যদি বিভিন্ন অ্যাসেট ক্লাসের মিশ্রণ যেগুলো রয়েছে, যেমন মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড বা হাইব্রিড ফান্ডগুলোতে এই মুহূর্তে টাকা রাখেন, তাহলে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু রিটার্ন অন্য অন্য যে অ্যাসেট ক্লাস রয়েছে ইন্ডিভিজুয়ালি তার থেকে একটু বেশি পাওয়া যাচ্ছে। কিন্তু টাকা কিন্তু কন্টিনিউয়াসলি রাখতে হবে। যেমন আজকেই মার্কেটে দেখতে পাচ্ছি আমি যে বিএসসি সেন্সেক্স 1675 পয়েন্টের ওপর কিন্তু বাজারে বেড়েছিল। অতএব এই যে মার্কেটে আজকে যে দামটা বাড়লো, এটা পেতে গেলে আপনাকে দীর্ঘদিন কিন্তু মার্কেটে টাকা রাখতে হবে। কোনো দিন টাকা বাড়বে, কোনো দিন টাকা কমবে। ফলে যেই দাম কমতে শুরু করলো এবং সেটা যদি পরপর বেশ কয়েকদিন দাম কমতে থাকে, মন খারাপ হয়ে গেল, আপনি টাকা তুলে ফেললেন। ফলে অপরচুনিটি কস্ট যেটা, সেটা কিন্তু আপনার ডাউন হয়ে গেল এবং পারচেজিং পাওয়ার সেটা কিন্তু অনেকটাই কিন্তু কম হয়ে গেল। মানে বোঝা যাচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট ফান্ড থেকে যে লাভ করার চিন্তা করেছিলেন, যেহেতু টাকা তুলে ফেললেন, সেই কারণে কিন্তু সেই লাভটা পেলেন না। কারণ এই বিএসসি সেন্সেক্সে আপনি যদি এক বছরে 210-12 এই কটা দিন যদি ওয়ার্কিং ডে থাকে, তার মধ্যে অন্তত দেখা যায় যে 75 থেকে 80-90 দিন কিন্তু প্লাস থাকে মার্কেট, মোরলেস। যখন মার্কেট বুলিশ থাকে তখন অনেকটাই থাকে, কিন্তু অন্য সময় কিন্তু সেটা থাকে। ফলে যদি কন্টিনিউয়াসলি আপনি ইনভেস্টমেন্ট করেন এবং সেটা মার্কেট রিভিউ করে যেখানে স্কোপ আছে সেইভাবে, মানে আপনি হয়তো দেখা গেল ডেট ফান্ডে টাকা রাখলেন, তাহলে তো প্রায় নেগেটিভ রিটার্ন 3%, 4%, 5% ম্যাক্সিমাম হবে, কোনো সময় সেটা হবেই না। তাহলে আপনাকে টাইম টু টাইম স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, বিভিন্ন অ্যাসেট ক্লাসের খোঁজ করতে হবে। এবং এক্ষেত্রে আমি আমার ভিডিওতে বারবারই বলেছি যে এটা খোঁজ করা খুবই সোজা। এই ক্ষেত্রে আপনাকে যে গুগলসে ঢুকে আপনি গুগলসে গিয়ে টাইপ করবেন এমফি ডেলি ন্যাব, এবং সেখানে আপনি এক এক করে খুঁজুন যে হাইব্রিড ফান্ড কোনগুলো রয়েছে, বর্তমান সময়ের কথা বলছি, যখন মার্কেট নেগেটিভ রিটার্ন দিচ্ছে। অতএব তার মধ্য থেকে আপনি দেখুন হাইব্রিড ফান্ড, ব্যালেন্স ফান্ড, মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড এবং ফ্লেক্সিক্যাপ ফান্ডও কিন্তু আপনাকে দেখতে হবে। কারণ ফ্লেক্সিক্যাপ ফান্ডের ক্ষেত্রে বড় যে সুবিধা সেটা হচ্ছে এক্ষেত্রে অ্যাসেট ক্লাস কিন্তু নির্দিষ্ট। সেটা কোন অ্যাসেট ক্লাস? অ্যাসেট ক্লাসটি হচ্ছে শেয়ার নির্ভর যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে, যে মিউচুয়াল ফান্ড, শেয়ার নির্ভর মিউচুয়াল ফান্ড হচ্ছে সেখানে যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে, যেমন লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, সব জায়গাতেই ফান্ড ম্যানেজাররা বিনিয়োগ করতে পারেন। অতএব ওই একটা জায়গাও আপনি ধরে নিন, আমি যদি অ্যাসেট ক্লাস শেয়ার ধরে নিই। কিন্তু অন্য অন্য ক্ষেত্রগুলোতে আমি বলবো যে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড এবং হাইব্রিড ফান্ড, এটা হচ্ছে আমি মিউচুয়াল ফান্ডসের ক্ষেত্রে বললাম। যদি শেয়ার মার্কেটের ক্ষেত্রে আসেন, তাহলে আমি বলবো যে নিফটি 50-র যে আঙ্গিনা রয়েছে, প্রথম 50টি জাইগ্যান্টিক বা বড় যে লার্জ ক্যাপ কোম্পানিগুলো রয়েছে, সেখানে যে শেয়ারগুলো রয়েছে সেগুলোকে কেনা যেতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনি একটা নির্দিষ্ট যে শেয়ার কিনলেন তার দাম কমে গেল, ফলে আপনার পুঁজি কমে যেতে পারে। এই ক্ষেত্রে আপনি ইটিএফের সাহায্য নিতে পারেন, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এই ক্ষেত্রে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড অর্থ হচ্ছে কয়েকটি শেয়ারের গুচ্ছ একই রকমের, সেখানে টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন। আর যদি আপনি চান যে আপনি বাজারের সঙ্গে নিজেকে ছেড়ে দেবেন, তাহলে মিরার যে আইডিয়া, যেটা ইন্ডেক্স ফান্ড, সেখানেও কিন্তু আপনি টাকা রাখতে পারেন। এইভাবে নিজেকে গোছাতে হবে যে অপরচুনিটি কস্ট কোথায় কেমন রয়েছে, সেটা যদি আমরা ঠিকভাবে ইনভেস্টমেন্ট করতে পারি, ফলে আপনাকে একজন অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিতে হবে। আমি গত 4 বছর রিটায়ারমেন্টের পর এই ভাবনাগুলি কিন্তু পোষণ করেছি ও মার্কেটে ব্যাপক স্টাডি করার ফলে আমি কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমি এক্ষেত্রে রিটার্নটাকে মোটামুটি ধরে রাখতে পেরেছি। যেটা বললাম সেই বিষয়টি রিপিট করে বলছি যে যদি গ্যারান্টিড ইনকামের জায়গায় কোনো বিনিয়োগকারী টাকা রাখেন দীর্ঘকালীন, তাহলে সেটা পোর্ট স্ট্র্যাটেজি। কেন পোর্ট স্ট্র্যাটেজি? জিনিসপত্রের দাম বাড়বে, তার ইনফ্লেশনটাকে তিনি বিট করতে পারবেন না, সেটা তো আছেই। কিন্তু ভবিষ্যতে তিনি যে একটি বড় বাড়ি বানাবেন, কিংবা তার রিটায়ারমেন্ট প্ল্যানিং যে সুন্দর করে সাজাবেন, কিংবা ফ্যামিলি এডুকেশন সেটা যে একটু বড় আকারে করবেন। কারণ দেখা যাচ্ছে যে ভালো এডুকেশন দিতে গেলে
পরের প্রজন্মকে সেখানে অনেক টাকা দরকার, সেটা কিন্তু এই গ্যারান্টিড ইনকামে যে নির্দিষ্ট যে ইন্টারেস্ট সেক্ষেত্রে হবে না। কারণ আমাকে অপরচুনিটির যে কস্টটা, সুযোগটা নিতে হবে। কারণ মার্কেটে মাঝে মাঝে দাম বাড়বে এবং সেটা যদি দীর্ঘকালীন রাখা যায়, দীর্ঘকালীন টাকা রাখলেই কিন্তু ওই অপরচুনিটিটা পাওয়া যাবে। কারণ কোনো একটা নির্দিষ্ট দিনে টাকা বাড়বে, সেই নির্দিষ্ট দিনটাকে কিন্তু দীর্ঘকালীন টাকা না রাখলে ধরা যায় না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে অপরচুনিটি অফ হ্যাভক গ্রোয়িং, এই হ্যাভক গ্রোয়িংটা পেতে গেলে অবশ্যই মার্কেট লিঙ্কড যে গ্রোথ, সেটার সুযোগ নিতে হবে। এবং সেটা একমাত্র সম্ভব যদি কেউ আদার দেন যে গ্যারান্টিড ইনকামের জায়গাগুলো রয়েছে সেখানে টাকা ইনভেস্টমেন্ট করেন। সাময়িকভাবে টাকা কমে যেতে পারে, কিন্তু আজকাল তো আমরা প্রবণতা দেখতেই পাচ্ছি যে বিভিন্ন ফিনান্সিয়াল মার্কেটসে, বন্ডে, এসব জায়গায় কিন্তু দেখা যাচ্ছে বিনিয়োগকারীরা বিনিয়োগ করছেন। ফলে এখন চিন্তাভাবনাগুলো কিন্তু অনেক বেশি, এক্ষেত্রে শুধু লিকুইডিটির মধ্যে আটকে নেই, এক্ষেত্রে ভাবনা চিন্তা রয়েছে যে ভবিষ্যতে কী করে লং টার্মে বড় রিটার্ন করা যায়। আজকে আলোচনা কেমন লাগলো আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, তাদের প্রতি আমার একান্ত অনুরোধ আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউস স্পিচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। যাই হোক, দু একদিনের মধ্যে আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব, সেটা অবশ্যই অর্থ সংক্রান্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।